গ্রেফতার, কারাবাস এবং নিঃসঙ্গতার অভিজ্ঞতা সব মিলিয়ে জীবনের এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। টানা ২ দিন কারাগারে বন্দী থাকার পর মুক্তি পেলেও সেই স্মৃতি আজও তাকে গভীরভাবে নাড়া দেয়। অবশেষে কারাবাসের সেই কালো অধ্যায়ের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, জেল জীবন থেকে অনেক চেনা মানুষকে নতুন করে চিনতে শিখিয়েছে, আবার অচেনা মানুষদের কাছ থেকে পেয়েছে অকৃত্রিম মানবিকতা। এমনকি গ্রেফতার হওয়ার পর ভেঙে গেছে তার প্রেমের সম্পর্কও। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে নুসরাত ফারিয়া তার জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এমন খবর তিনি আগেই শুনেছিলেন, তবে সে সময় দেশের বাইরে থাকায় বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। শুটিংয়ের কাজে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের মে মাসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই পরিস্থিতি বদলে যায়। ফারিয়া বলেন, ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত তার মাথায় আসেনি এমন কিছু ঘটতে পারে। পুলিশ যখন তাকে আটকে দেয় তখন প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু যখন তাকে ডিটেনশন রুমে নিয়ে যাওয়া হয় তখনই বুঝতে পারেন তিনি গ্রেফতার হতে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই যেন তার পুরো পৃথিবী থমকে যায়। এরপর কয়েকদিন কারাগারে থাকতে গিয়ে জীবনের এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হন নুসরাত ফারিয়া। জেলে কাটানোর সময় ৪৮ ঘণ্টায় তাকে বড় এক শিক্ষা দিয়েছে বলে জানান তিনি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে তার চারপাশের মানুষদের আচরণে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেখেন, যাদের তিনি সবচেয়ে কাছের বন্ধু বলে জানতেন তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার সঙ্গে থাকা কিছু ছবি মুছে ফেলেছেন। কেউ কেউ সরাসরি জানিয়ে দিয়েছেন এই সময়ে তার সঙ্গে কোনোভাবেই তারা যুক্ত থাকতে চাচ্ছেন না। ফারিয়ার ভাষ্য, এইমাত্র ২ দিনে তিনি বুঝে গেছেন যে কে আপন আর কে পর। মানুষের ওপর থেকে তার আস্থা ও ভালোবাসা অনেকটাই উঠে গেছে বলেও অকপটে স্বীকার করেন তিনি। শুধু বন্ধু নয়, গ্রেফতার হওয়ার পর ভয়ে তার প্রেমিকও তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এই ঘটনায় তার ব্যক্তিগত সম্পর্কেও গভীর ভাঙন নেমে আসে। তবে সব অন্ধকারের মাঝেও কিছু আলো দেখেছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, এই ঘটনার পর তিনি যাদের সঙ্গে দেখা করেছেন, বয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত সবার চোখেই তিনি এক ধরনের সহমর্মিতার দৃষ্টি দেখেছেন। যেন তারা নীরবে বলতে চেয়েছেন তারা তার জন্য দোয়া করেছেন এবং তার ফিরে আসা কামনা করেছেন। কারাবাসের সময় নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, তখন তার খাবার হজম হচ্ছিল না। প্রায় ৪৮ ঘণ্টা তিনি কিচ্ছু খাননি, কিন্তু জেলের ভেতরে অচেনা মানুষদের কাছ থেকে তিনি পেয়েছিলেন অবর্ণনীয় মানবিকতা। কেউ তাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, কেউ আবার সকালে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াচ্ছে। আবেগঘন কণ্ঠে নুসরাত ফারিয়া বলেন, তার চোখ দিয়ে তখন শুধু অশ্রু ঝরছিল, আর যাদের তিনি জীবনে কখনো চিনতেন না, হয়তো তারা কখনো দেখতেও পারবেন তা ভাবেননি, তারাই তাকে যত্ন করে খাইয়ে দিচ্ছিল। এই অভিজ্ঞতা তার জীবনে গভীর দাগ কেটে গেছে বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। মামলার নথিতে তাকে আওয়ামী লীগের রাজনীতির একজন অর্থ যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে কারাবাসের এই অভিজ্ঞতা নুসরাত ফারিয়ার জীবন এবং দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। কঠিন সময়ে কে পাশে থাকে আর কে মুখ ফিরিয়ে নেয়, এই বাস্তবতা তাকে নতুন করে চিনিয়েছে মানুষ ও সমাজকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।